আজকে আমি আপনাদের সাথে সজনে ডাঁটা দিয়ে ডাল ভুনার রেসিপিটি শেয়ার করব, অর্থাৎ ডাল চচ্চড়ি শেয়ার করব। এই রেসিপিটি রান্না করতে আমার খুবই কম সময় লেগেছে, 20 থেকে 30 মিনিটের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। কিন্তু খেতে দারুণ মজাদার। যারা সাজনা পছন্দ করেন তাদের কাছে তো এটা খুবই পছন্দের হবে আশা করি। আর যারা পছন্দ করেন না তারাও একটু এভাবে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করেছি। প্রথমে আমি কিছু মসুরের ডাল নিয়েছি, ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে সজনেগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারা সবাই জানেন এর ওপরে একটা লেয়ার থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হয়। আমি যথাসম্ভব ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবার ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। হাফ কাপ পরিমাণ ডালের মধ্যে একটা টমেটো দিয়েছি, 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচেরও কম পরিমাণ আদা রসুন বাটা এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে একটা চামচের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে এটাকে হাতে মেখে নিতে পারেন, সেক্ষেত্রে ডালটা খেতে আরও বেশি মজাদার হবে। এই তো সবগুলো উপকরণকে যথাসম্ভব ভালো করে মিক্স করে নিলাম। এবার এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, চায়ের কাপের পরিমাণ 1 কাপ পানি। তারপর এটাকে আবারও একটু ভালো করে পানির সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এটাকে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। এ পর্যায়ে প্রথমে হিটটা একটু বেশি থাকবে, কিন্তু পরবর্তীতে ডালটা সেদ্ধ হওয়ার জন্য হিটটা একদম কমিয়ে আমাকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। বলক উঠে গেলে আমি হিটটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে করে কোথাও ডালটা লেগে না যায়। যেহেতু ডালটা বলক উঠে গেছে, তাই এখন এতে আমি সজনেগুলো দিয়ে নেব। সজনেগুলো কিন্তু আগে কখনোই দেওয়া যাবে না রান্নার শুরুতে, সেক্ষেত্রে এগুলো কিন্তু গলে যাবে এবং একদমই পাবেন না আস্ত। তাই এটাকে ডালটা সেদ্ধ হওয়ার পর দিলেই কিন্তু ভালো হয়। এখন এটাকে আবারও হিটটা কমিয়ে দিয়ে ঢেকে রাখলাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে হিটটা বাড়িয়ে রান্না করে নেব। এই তো ডালটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত আমি রান্নাটা করে নেব। পানি একদম সম্পূর্ণই শুকাবো না, হালকা একটু পানি থেকে যাবে, সেক্ষেত্রে ডালটা খেতে বেশি মজাদার মনে হবে। আর অতিরিক্ত শুকনা ডাল খেলে অনেক সময় খারাপ লাগে, তাই একটু পানি রাখার চেষ্টা করেছি। এই তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সজনের এই দিনে যারা সজনে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার শর্টকাট এই রেসিপিটি ট্রাই করবেন। পাতলা ডাল দিয়েও সজনে খেতে দারুণ মজা, কিন্তু অনেকেই সেটা পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা এভাবে এটাকে ট্রাই করবেন। রেসিপিটি খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ মজাদার। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে রাখতে পারেন। আর ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আমার চ্যানেলে এখন রান্নার ভিডিও ছাড়াও নানা ধরনের ব্লগও শেয়ার করা হয়, যেগুলো থেকে ইনফরমেশন নিয়ে আপনারা উপকৃত হতে পারেন। যারা মনে করবেন যে চ্যানেলটি থেকে একটু হলেও উপকার পেয়েছেন বা পেতে পারেন, তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই রেসিপিটা দেখতে কেমন হয়েছিল, এবং আপনারা যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনাদেরটা কেমন হয়েছে সেটাও জানাবেন।